আমরা আজকে শিখবো মূলত চ্যাপ্টার 4 এর মূলের প্রকৃতি থেকে যত ধরনের ম্যাথ আছে সবকিছু। টপিক হচ্ছে মূলের প্রকৃতি। হ্যাঁ। তো আমরা জানি যে এটা নিশ্চায়কের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু b² - 4ac। এটাকে নিশ্চায়ক বলা হয়। এটা এসেছে কোথার থেকে? আমরা যে ax² প্লাস bx প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণের আদর্শ দ্বিঘাত সমীকরণের যে সমাধান x = -b √b² - 4ac / 2a। এখান থেকে মূলত এসেছে এই যে √এর মধ্যে b² - 4ac, তাকে আমরা ডি ইজ ইকুয়াল টু ডিসক্রিমিন্যান্ট তার যে ডি, বড় হাতের ডি, সেখান থেকে আমরা এটা নিশ্চায়ক বলে থাকি। এবং আমরা ম্যানুয়ালি শিখেছিলাম যে কখন কি ধরনের নিশ্চয়কের কন্ডিশন হয়। বাস্তব এবং বাস্তব সংখ্যা বললে নিশ্চয়ক কেমন হয়, জটিল সংখ্যা বললে নিশ্চয়ক কেমন হয়, আহ মূলদ হলে নিশ্চয়ক কেমন হয়, সেগুলোর ব্যাপারগুলো আমরা ওই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে আজকের ম্যাথগুলো মূলত করব। তো আমরা শুরু করছি। মূলের প্রকৃতির ছোট কিছু ম্যাথ রয়েছে, সেগুলো দিয়ে আগে শুরু করছি, তারপরে আমরা 4 মার্কের যে বড় ম্যাথগুলো রয়েছে সেগুলো করব। আজকে হোল ক্লাসটাই আমাদের মূলের প্রকৃতির ম্যাথ দিয়ে চলে যাবে, এবং তারপরও শেষ নাও হতে পারে। হ্যাঁ, এতগুলো ম্যাথ এবং এত প্রকারের ম্যাথ রয়েছে। তো আমরা ছোট ছোট করে আগাবো। প্রথমে তাহলে লিখলাম মূলের প্রকৃতির কাজ করতে গেলে আমাদের বি² অর্থাৎ এক্স এর সহগের স্কোয়ার -4ac এই জিনিসটা বের করতেই হবে, বা যা কিছু ঘটবে এই একটাই ফর্মুলা, একটাই জিনিস দিয়েই ঘটবে, যা কিছু ঘটবে। অর্থাৎ এই পুরো আজকের অঙ্কের মধ্যে অন্য কিছু নাই, শুধু একটাই কাজ, b² - 4ac নিয়ে ঘাটাঘাটি করা, এদিক সেদিক করা। কখনো >0 লেখা, কখনো <0 লেখা, কখনো >0, কখনো <0, কখনো =0। হ্যাঁ, এই তিনটার সাথেই মূলত কাজগুলো ঘটবে। তো ওকে ফাইন, আমরা ছোট ছোট অঙ্ক কাজ করে নিচ্ছি প্রথমে। তো আমি লিখে নিচ্ছি ওটাই, যে মূলের প্রকৃতির এই টপিক থেকে, মূলের প্রকৃতি এই এই টপিক থেকে, হ্যাঁ, ছোট ম্যাথ, ছোট ম্যাথ সলভ, অর্থাৎ সিকিউ ক বলতে পারি আমরা, সিকিউ ক 2 মার্কের জন্য যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আগে দেখে নিচ্ছি। প্রথমে আমরা 2017-তে এসেছে এমন প্রশ্ন দেখে নিচ্ছি। দুই হাজার সতেরোতে এরকম এসেছে, x² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বের করতে হবে। আমি আর বিশেষ কিছু লিখছি না, জাস্ট নিশ্চয়ক বের করতে হবে, এই কথাটা প্রশ্ন করেছে, নিশ্চয়ক। তো এটা যখন বলবে তখন আমাদের যেটা করতে হবে, মানে 2 মার্কের কোশ্চেন, তাহলে অতএব ডি ইকুয়াল টু, আমরা লিখতে পারি নিশ্চয়ক ডি ইকুয়াল টু এক্স এর সহগের নেগেটিভ, তাহলে b² - 4 x² এর সহগকে আমরা 1 ধরবো, তাহলে এর মান এখানে 1 বোঝাচ্ছে, আর কনস্ট্যান্ট সি। তাহলে অ্যাকচুয়ালি উত্তর হলো b² - 4c। এই ফিনিশ, 2 মার্ক, আর কিছুই নেই এখানে। তাহলে এটা আমাদের হয়ে গেল।
আমরা ছোট ম্যাথ গুলো একের পর এক করে নেব, পরেরটায় চলে যাচ্ছি। এটাও 17 সালে ঢাকা বোর্ডেই আসা। প্রশ্নটা এমন ছিল: এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ সেই আদর্শ অধিকার সমীকরণটাই দিয়েছে। দিয়ে বলছে যে আহ, মূলের প্রকৃতি নির্ণয় করো। আর কিছুই বলে নাই। মূলের প্রকৃতি নির্ণয় করো, এটাই প্রশ্ন। নির্ণয় করো, সংক্ষেপে দিয়ে দিলাম। তো তার মানে মূলের প্রকৃতি তো আমরা জানি যে অনেকগুলো কন্ডিশন রয়েছে। আমরা 2 মার্কের কোশ্চেন এটা, সিকিউ ক 2 মার্ক। তাহলে আমরা কতগুলো লিখবো স্যার? কমপক্ষে আমরা 3টা লিখবো। মূল যে 3টা মূলের প্রকৃতির কন্ডিশন বা শর্ত রয়েছে, সেই 3টা শর্ত অ্যাকচুয়ালি আমরা এখানে লিখবো। তাহলে প্রথমে হচ্ছে আহ এটার মূল মানে নিশ্চয়কটা বের করব, যে ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, যেহেতু আদর্শ সমীকরণ, তাহলে এর নিশ্চয়ক এটাই হবে। এখন আমরা লিখব যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হিসাব করে 1 নম্বর কন্ডিশন দিয়েও লিখতে পারি। ইজ ইকুয়াল টু জিরো হলে মূলদ্বয়, নিজেকে এই মুখস্থ লিখতে পারাটাকেই বলা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় করো। কেমন হবে? বাস্তব ও সমান। বাস্তব ও সমান, এই বৈশিষ্ট্যটা লিখতে পারলাম, অর্থাৎ মূলের প্রকৃতি লিখতে পারলাম। 2 নম্বরে আমরা লিখবো বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা লিখবো বাস্তব, মূলদয়া লিখলাম না আমি দ্রুত করার জন্য, বাস্তব ও অসমান। তাইলে তোমরা অমূলদ লিখতে পারো, নাও লিখতে পারো। 3 নম্বর, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে জটিল সংখ্যা। মূলদয়, এই কথাটা আর আমি লিখতেছি না, ওটা লিখতে হবে মূলদয় জটিল সংখ্যা। ভেরি গুড। এই 3টা কন্ডিশন মোটামুটি আহ লিখতে পারলেই আমাদের 2 মার্ক আমরা পেয়ে যাব। যদি তুমি মনে করো যে আরো যা যা কন্ডিশন লেখা হয়েছে সেগুলো লিখবো, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, তো নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এটা তোমাদের একটা সংখ্যা দিয়ে প্রশ্ন এসেছে: 4 স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 = 0। সাধারণত এই এই ধরনের প্রশ্নগুলো আমাদের এমসিকিউতেই বেশি আসে, কিন্তু মাঝে মাঝে ফেভার দেওয়ার জন্য সিকিউতেও দিয়ে দেয়। এটা 19 সালে এসেছে একটা প্রশ্ন, 19 সাল, 2019 সালে। এ বলছে এটার মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি, হ্যাঁ, নির্ণয় করতে বলছে। তাহলে মূলের প্রকৃতি যদি নির্ণয় করতে বলে এইটার, তাহলে আমরা ডি সমান হিসাব করব। এখানে বি মানে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4, এ মানে হলো 4, সি মানে হলো -1। তাহলে এখানে 4 মাইনাস মাইনাস প্লাস 16 ইজ ইকুয়াল টু 20। তাহলে 20 0 থেকে বড়। একটু আগেই আমরা এই জিনিসটা শিখলাম বা লিখলাম যে যদি 0 থেকে বড় আসে, তাহলে মূল হবে বাস্তব ও অসমান। তাহলে আমরা এইটা করার পর লিখবো অতএব মূলদয় হবে, মূলদয় হবে বাস্তব ও অসমান। ফিনিশ, 2 মার্ক। তা আমরা আজকে এখন যেটা করছি, ছোট ছোট ম্যাথ গুলো করে নিচ্ছি আগে, তারপরে আমরা বড় ম্যাথ গুলো করব। ওকে, নেক্সট ওয়ান। তোমরা যেটা করবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0, এটার মূলের প্রকৃতি নির্ণয় করবে। মূলের প্রকৃতি।
মূলের প্রকৃতি আরো নির্ণয় করবে, যেগুলো এসেছে সংখ্যা দিয়ে সব আমি একবারে লিখে দিচ্ছি বাড়ির কাজ হিসেবে। 6² - 5x -1 = 0, মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। এই এখন আরো একটা প্রশ্ন এসেছে যেটা আমি এখন করাবো। এটা আমরা ছোট যে ম্যাথ গুলো পরীক্ষা আসে তার মধ্যে লাস্ট ম্যাথ, 2 মার্কের। এটা এই কারণে শুধুমাত্র করাবো যে এটার সমীকরণটা ঠিক দেয় নাই, ঠিক করে নিতে হবে। এই জন্য আমাদের এটা করতে হচ্ছে, এই দুইটা আমাদের HW থাকছে। এটা এখন যেটা করাবো সেটা লিখে নিচ্ছি। বলছে P = Q = 1 হলে 1/x +1/P - x = 1/Q এর মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? তাহলে P আর Q এই সমীকরণে যত জায়গায় আছে আমরা তাদেরকে 1 ধরে ফেলি। তাহলে কি দাঁড়াচ্ছে, সমীকরণটা চেঞ্জ করে নেই। 1/x +1/1 - x আসলে 1, কিউর মানও 1। দেন আমরা লসাগু করে ফেলবো খুব দ্রুত। x × 1 - x, উপরে হচ্ছে 1 - x + x = 1। এক্স এক্স কাটা যাচ্ছে, তাহলে এই পাশে থাকছে 1, এ পাশে হচ্ছে একবারে গুণ করে দিলাম x - x²। তাহলে আমি যদি এখন এটাকে কাজ করি, সব এক পাশে নেই, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এই পাশে নিয়ে আসলাম। x² - x + 1 = 0। এখন অর্থাৎ এইটার মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটুকু তারা বাড়তি আমাদেরকে দিয়ে করালো। আগের অঙ্কগুলোতে সরাসরি এই সমীকরণটা দেওয়া ছিল, আর এখন এটা দেওয়া নেই। এতটুকুই পার্থক্য, বানিয়ে নিতে হলো। তো এই বানিয়ে নেওয়াতে এক, আর এখন বলছে মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে অতএব ডি হবে এক্স এর সহগের -1 এর স্কোয়ার, তাহলে -4। এ মানে হচ্ছে x² 1 1। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি 1 - 3 -4, দ্যাট ইজ -3। -3 আমরা জানি 0 থেকে ছোট। তাহলে ডির মান অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমাদের কি করতে হবে? মানে মূলের প্রকৃতি নিয়ে কি কমেন্টস করতে হবে? মন্তব্যটা হবে যে অতএব মূলদ্বয় জটিল সংখ্যা হবে। জটিল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছি। ওকে, ফাইন। আমরা এখন বড় অঙ্কগুলোর দিকে যাচ্ছি। যে অঙ্কগুলো আমরা পার্ট 2 লিখতে পারি, এই মূলের প্রকৃতি অঙ্কগুলোর মধ্যে পার্ট 2 বলতে পারি এটাকে। আম, এবং এটা অ্যাডমিশনে অনেক বেশি বেশি আসে এই পার্ট থেকে, MCQ আসে। হ্যাঁ, এবং আমাদের এইখান থেকে সিকিউ কও আসে, আবার বড় অঙ্ক খ গ অর্থাৎ 4 মার্কের অঙ্ক আসে। আমাদের উদ্দেশ্য জানতে হবে কোন অঙ্ক কোন পার্টের জন্য আমি করছি। তো আমরা প্রথমে 19 সালের একটা অঙ্ক করে নেব। কোশ্চেনটা বলছে যে এম এর মান কত হলে m - 1
এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূলদ্বয়, এবার মূলের বৈশিষ্ট্য বা প্রকৃতি ওনারাই বলে দিচ্ছেন, আমরা শুধু গাণিতিক কাজটা করব। বলছে এম এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। এম এর মানটা বের করো। কোশ্চেনে মাঝে মাঝে এই অংশটা উপরে থাকতে পারে, এই সমীকরণের মূলদ্বয় সমান হলে এম এর মান কত, এমনও প্রশ্ন হতে পারে। আবার এম এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে, এভাবেও প্রশ্ন হতে পারে। তাহলে টু টাইপস অফ কোশ্চেন সেটা আমরা জেনে নিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রশ্নে যদি মূলদ্বয় সমান হবে এই কথাটা উল্লেখ থাকে, তাহলে এই ভাবতে হবে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করার পর সেটা ইকুয়াল টু শূন্য দিতে হবে। এটা আমাদের কাজ, তাহলে উত্তরটা সেই কান থেকে চলে আসবে। তাহলে আমরা যেটা করব, এই সমীকরণের জন্য, এই দ্বিঘাত সমীকরণের জন্য এর দেখো সহগগুলোর ভিতরে এম আছে, এই সমীকরণের জন্য আমরা নিশ্চয়ক বের করব। কারণ আমরা জানি মূল কখন সমান হয়, যখন নিশ্চয়ক শূন্য হয়। তাহলে আমরা এইটা দেখে নির্ধারণ করব। যদি এখানে বলতো এই সমীকরণের মূলদ্বয় জটিল সংখ্যা এম এর মান কেমন আসবে, তাহলে নিশ্চয় আমরা শূন্য দিতাম না, তখন জিরো থেকে ছোট দিয়ে কাজ করতাম। যদি বলে আসবো সব অঙ্কে আস্তে আস্তে, এই জন্য বলেছে আজকে শেষ নাও হতে পারে, ক্লাস আরেকটা লাগতে পারে। সেটা হলো কি, যদি বলে মূলদ্বয় অসমান হবে এবং বাস্তব হবে, তখন কিন্তু আমাদের গ্রেটার দেন জিরো দিয়ে কাজ করতে হবে। হুম। তাহলে আমরা শুরু করছি, যেহেতু এটা শূন্যের সমান, এই ধরনের কয়েকটা অঙ্ক আছে সেগুলোর দিকে যাচ্ছি। তাহলে মূলদ্বয় সমান হবে, তাহলে আমরা আগে কি করব, যে লিখব যে অতএব ডি সমান সমান, সমাধান দিয়ে লিখবো এখানে সমীকরণে এটা এক নম্বর দিলাম, দিয়ে অতএব ডি সমান নিশ্চয়ক বের করছি। ডি দিলেই বোঝা যাবে যে নিশ্চয়ক বের করছে সে। তারপরে তোমরা চাইলে একবারও করতে পারো, আমি একটু আহ দেখিয়ে দিচ্ছি। মাইনাস এম প্লাস টু এর হোল স্কোয়ার, হ্যাঁ, হ্যাঁ এটা হলো মাইনাস এম প্লাস টু, পুরোটাই বি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হলো এম মাইনাস ওয়ান, সি মানে হলো ফোর। ওকে, তাহলে ডিটা আমি বের করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এম প্লাস টু এর স্কোয়ার দিব, এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস ফোর মাইনাস চার যে ষোলো মাইনাস, হ্যাঁ, চার যে ষোলো এম সিক্সটিন এম প্লাস সিক্সটিন। তো এখান থেকে আমরা কি পাই, এম স্কোয়ার ফোর এম আর সিক্সটিন, তাহলে টুয়েলভ মাইনাস টুয়েলভ এম, সিক্সটিন আর ফোর প্লাস টোয়েন্টি। ওকে, এখন আমাদের এই এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আগেই বলেছি যাই বলুক আগে নিশ্চয়ক বের করে বসে থাকতে হবে। বসে থেকে এবার বলছে মূলদ্বয় সমান, তাহলে লিখতে হবে যেহেতু মূলদ্বয় সমান, লজিক খাটাতে হবে, যেহেতু মূলদ্বয় সমান অতএব এম স্কোয়ার টুয়েলভ এম প্লাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো। তখন একটা দ্বিঘাত সমীকরণ ওই অজানা ধ্রুবক দিয়ে তৈরি হবে। এখন আমরা এটাকে মিডিল টার্মিং করে বা আমাদের যে সূত্র শিখেছি, দ্বিঘাত সমীকরণের সূত্র এম এর জন্য, সেটা সমাধান করলেই হয়ে যাবে। তাই এটা মিডিল টার্মিং করা যাবে আসলে। দশ দুগুণি 20, তো এম স্কোয়ার মাইনাস টেন এম মাইনাস টু এম প্লাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো, এইভাবে হবে। তো তার মানে এখানে হচ্ছে এম কমন নিলে এম মাইনাস টেন, আর মাইনাস টু কমন নিলে এম মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো। তো এখন আমরা এখানে পাচ্ছি এম মাইনাস টেন আর এম মাইনাস টু। বাম পাশে আমি বা চিহ্ন দিচ্ছি না, তোমরা দিয়ে নেবে।
এগুলো সময় নষ্ট করবে মনে করছি, তাই যাতে আরো বেশি অঙ্ক করতে পারি। আহ, এমনি অনলাইনে একটু আমরা 16 আগাই। তো এখানে এম ইজ ইকুয়াল টু পাচ্ছি, তার মানে 10, আর এম ইকুয়াল পাচ্ছি আমরা 2। এই হলো আমাদের ম্যাথ ফিনিশ হয়ে গেল। তারা কোশ্চেন করেছিলেন যে এম এর কোন মানের জন্য মূলদয় সমান হবে। তো আমরা যেটা করলাম, যেহেতু মূলদয় সমান হবে কি হবে না এই জিনিসগুলো নিশ্চয়কের উপর নির্ভর করে, তাই আমরা সবার আগে নিশ্চয়কটা বের করে নিলাম। দেখলাম যে নিশ্চয়কের মধ্যে এম দ্বারা একটা রাশি তৈরি হয়েছে, এটা কিন্তু রাশি, এটা সমীকরণ না। তাহলে এম এর মান বের করতে গেলে ওই রাশিকে সমীকরণে পরিণত করতে হবে। সেটা কিভাবে আসবে? শর্ত থেকে, যে যেহেতু মূলদয় সমান, তাহলে ওই রাশি ইকুয়াল টু শূন্য লিখতে পারি। তাহলে এবার আমরা সমীকরণ পেলাম, মান বের করে পেলাম। আশা করি আমরা সুন্দর মতো বুঝতে পেরেছি। দেখো, প্রশ্নে যদি মূলদয় সমান ও বাস্তব কথাটাও থাকতো, তাহলে আমরা এটা করতাম। আমি একটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, সেম টাইপের। এক্স স্কোয়ার মাইনাস 2mx প্লাস 8m - 15 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদয় বাস্তব লেখা আছে, বাস্তব ও সমান। কথাটা এরকম, বাস্তব ও সমান। তাহলে দেখো, মূলদয় বাস্তব ও সমান হলে এম সমান কত, এভাবে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া। তাহলে আমরা বাস্তব এবং সমান, এই সমানটা টার্গেট করতে, সমান হলেই এটার বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল। কেউ যদি যখন এই অঙ্কগুলো অ্যাডমিশনের এমসিকিউতে আসে, যার যত, আমি আগেও বলেছি, ক্যালকুলেশনের দক্ষতা থাকা উচিত শিক্ষার্থীদের খুব বড় আকারে। তখন কি করতে হয়? তখন এত লিখে ঝুঁকে আমরা করব না। তখন আমরা এরকম করব, যেহেতু বি এটা, তাহলে আমি দেখো এইটা, এই পুরাটার স্কোয়ার করব। তাহলে এই -2m এর স্কোয়ার আমার কাছে পরিষ্কার, এটা এটা 4m² হবে। এটা বি স্কোয়ার মাইনাস 4 AC, এ মানে 1, এইটা। তাহলে আমি এখানে লিখলাম 8m - 15। এক লাইনের মধ্যে কাজ করার চেষ্টা, তারপরে আমি বাকি কাজ করব। এইটা হলো b² - 4AC, এটা ইজ ইকুয়াল টু কি দিব, 0। কারণ কি, বাস্তব সমান বলেছে কোশ্চেনের মধ্যে। তাহলে এইটা সমান 0। এভাবে আমরা কখন করব? এইচএসসি 2 মার্কের অঙ্কে নয়, যখন আমাদের এমসিকিউতে আসবে বা অ্যাডমিশনে রিটেনে আসবে, আমাদের সময় কম, উত্তর বেশি করতে হবে, তখন আমরা এই ধরনের কাজ করব, কোনো অসুবিধা নেই। কিন্তু এইচএসসিটা হলো একটা বেসিক জায়গা। এখানে উত্তর করার কৌশল হলো তোমাকে এই মানে b² - 4AC অংশটা ভেঙে দেখাই দিতে হবে। হ্যাঁ, যে তুমি এটা জানো, এটাই নিশ্চয়ক। দেন শর্তটা লিখতে হবে যে যেহেতু বাস্তব সমান, তাহলে নিশ্চয়ক শূন্য হবে। দেন এটা তুমি শূন্য দিচ্ছ, অ্যান্সার বের করে আনতেছো। একই কাজ দুইভাবে শিখতে হবে। হ্যাঁ, তাহলেই আমরা অ্যাডমিশনের যে নাম্বার পাওয়ার সেটাও পাবো, আবার আমাদের এইচএসসি তে যে নাম্বার পাওয়ার সেটাও পাবো। কথা হচ্ছে এটা। তাহলে এটার থেকে তোমরা বের করে ফেলবে, গুণ করে মিডিল টার্মিং করে, যে এটার মান কেমন আসবে। আমরা এখন যে কাজ শিখবো, এইটাকে আমি বলে থাকি 1-এর ভিতরে 3। কাজটা একটু শিখে নেব। মূলের প্রকৃতির অঙ্ক, মূলের প্রকৃতির অঙ্ক। এটা হলো 1-এর ভিতরে 3। ওকে, অঙ্কটা আমরা তুলে নিচ্ছি। তারা কোশ্চেন করছে এভাবে, প্রশ্নকারী কে এর মান কত হলে, চমৎকার অঙ্ক, সময় লাগবে, সুন্দর করে শিখে নেবে। এবং এটা অ্যাডমিশনে মাস্ট, অ্যাডমিশনে মাস্ট আসবেই। তো কে এর মান কত হলে 3k + 1
এর সাথে আছে এক্স স্কোয়ার প্লাস 11 + k ইন্টু এক্স প্লাস 9 = 0। কে এর মান কত হলে এই সমীকরণের, এটা কি সমীকরণ তা কিন্তু বলে দিচ্ছে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ। মনে রাখবে এই পুরো চ্যাপ্টারের মধ্যে এক্স স্কোয়ার এক্স এদের দুইজনের আসলে কোনো কাজই থাকে না। এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর ধ্রুবক, এই তিনটা জিনিস দিয়ে যত কাজ হবে। হুম। ওকে। তো এই বলছে যে কে এর মান কত হলে এই সমীকরণের নাম্বার 1, আচ্ছা, এই সমীকরণের মূলদয়, কথাটা লিখে নেই, তারপরে তিনটা কন্ডিশন একবারে লাগাবো। এই জন্য বলেছি যে একের ভিতরে তিন। প্রথম কন্ডিশন আমরা দিচ্ছি, যে বলছে একের মান কত হলে এই সমীকরণের মূলদয় সমান হবে। 2 নম্বর কন্ডিশনে বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদয় অসমান হবে। 3 নম্বরে বলতেছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদয় জটিল সংখ্যা হবে। তো জটিল সংখ্যাটা, এটা কিন্তু অবাস্তবও বলতে পারে, এটাও বলতে পারে। আর এই দুইটার সাথে বাস্তব কথাটা লেখা থাকতে পারে, সমান ও বাস্তব। আবার শুধু সমান দিয়েও প্রশ্ন করতে পারে, অসমান ও বাস্তব, এই ধরনের প্রশ্ন করতে পারে। হ্যাঁ, শুধু একটা ওয়ার্ড দিয়েও প্রশ্ন করতে পারে, আবার দুটোও থাকতে পারে, উত্তর একই আসবে সবকিছু। এই হচ্ছে তিনটা প্রশ্ন এখান থেকে হতে পারে। অ্যাডমিশনে তোমরা যে কোনো একটা পেতে পারো, যেমন আমরা সমানের অঙ্কগুলো একটু আগে করলাম, অসমান আর জটিলের অঙ্কগুলো এখন করব। তো সমানের অঙ্কগুলো আম, শিখে জটিল আর অসমানের অঙ্কটা আরো সহজে পারা যাবে। তো আমি এখন শুরু করছি সমাধানটা। সবার আগে কথা হলো যে এই যে মূলের প্রকৃতির শর্তগুলো, এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে মূলত নিশ্চয়কের উপর। তাহলে আমরা এখানে যত কঠিন একটা সমীকরণ দেওয়া থাক, কে দিয়ে এম দিয়ে পি দিয়ে যাই দিয়ে দেওয়া থাক, আমাদের দরকার হবে যে যত দ্রুত সম্ভব এইখান থেকে একটা সুন্দর ডির মান অর্থাৎ নিশ্চয়কের মান বের করে ফেলা। তো আমরা এই সমীকরণটাকে আবার লিখে সময় নষ্ট করছি না, আমরা লিখতেছি অতএব নিশ্চয়ক বা ডি, নিশ্চয়ক বের করছি। নিশ্চয়ক সমান সমান এখানে কি হচ্ছে, এক্স এর সহগের স্কোয়ার, এর মানে 11 + k এর হোল স্কোয়ার -4 ইন্টু 3k + 1 ইন্টু 9 4ac। তো আমরা স্কোয়ারের ক্যালকুলেশন করে নিচ্ছি, এটাকে ক্যালকুলেশন করব। 121 22k + k² মাইনাস 4 × 36, তারপরে 3 দিয়ে গুণ। এই নয় আছে কিন্তু অনেকে ভুল করে ফেলে, দরকার হলে তুমি পরের লাইনে কাজ করবে, কিন্তু ভুল করা যাবে না। 3 × 36 হবে 108k অ্যান্ড -36। এই মাইনাসের জন্য এই ভিতরের প্লাসটা মাইনাস হয়ে যাবে, -36। তো এটাকে আমরা এখন কাজ করব, একটা দ্বিঘাতি আসবে, সব সময় একটা দ্বিঘাতি আসবে। তাহলে k² আসতেছে 22k আর 108k, দুটো কাজ করলে 86 আসে, মাইনাস তাও -86k আসে। আর 121 -36 তার মানে 85 আসে, প্লাসের 85। তো মনে রাখবে, আমি এজ এ টিচার যেহেতু শিখাচ্ছি, আগেই বলে নিচ্ছি কিরকম যখন এই তিন ধরনের কাজ বলবে, যেহেতু আমাদের এই তিন ধরনের কাজ
থেকে এম এর মান কে এর মান বের করতে হবে, যে কে এর মান, তাহলে আমাদের চিন্তা করতে হবে এই যে দ্বিঘাত রাশিটা, এটা কিন্তু আমি বারবার বলছি এটা সমীকরণ না, এটা রাশি। এই দ্বিঘাত রাশিটাকে আমরা মিডিল টার্মিং করে রাখবো, উৎপাদকে বিশ্লেষণ করে রাখবো, যাতে আমরা দেখবে একটু পরে কাজ করতে আমাদের সুবিধা হবে। এই শর্ত ধরে ধরে যখন কাজ করবো, এই জন্য আমি এই কে স্কোয়ার মাইনাস 86 কে প্লাস 85 এটাকে মিডিল টার্মিং করে রাখতেছি, যে কে স্কোয়ার -85, কে মাইনাস কে প্লাস 85। তো এখান থেকে যদি আমি কে কমন নেই, তাহলে কে -85, এখান থেকে -1 কমন নিলে কে -85। ওকে, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা আসলো কে -1 ইন্টু কে-85। এটা আমাদের ডি বা নিশ্চয়ক বা আসলো। আমি বলেছি যদি তিনটা প্রশ্ন একসাথে পাও তাহলে এটাকে এভাবে রাখলে ভালো, সব সময় এভাবে রাখলেই ভালো, কারণ আগের অঙ্কে আমরা সরাসরি এটা সমান 0 দিয়েছিলাম, তারপর মিডিল টার্মিং করেছিলাম, এখন মিডিল টার্মিং করাই আছে। তো এখন আমরা 1 নম্বরের উত্তর করব। 1 নম্বর, 1 নম্বরে বলেছিল সমান হলে, এটা বলছে মূলদয়, খুব সহজ এটা, সমান হলে আমরা নিশ্চয়ক 0 দিতে পারি বা ডি = 0 লিখতে পারি, 0 হবে। তাহলে অতএব কে-1, এই যে ডি মানটা এখন এখানে বসিয়ে দেবো, কত সুন্দর, কে-85 = 0। তাহলে আমাদের মানটা বের করতে সুবিধা হলো, কেন আমি মিডিল টার্মিং করে রাখলাম। অতএব লিখবো কে = 1 বা কে = 85। ফিনিশ, কিচ্ছু লিখতে হবে না, ম্যাথ ফিনিশ। আমি ওকে, তাহলে এখন যেটা হচ্ছে এর পরেরটা, পরেরটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরের অপশনে বলেছে যে 2 নম্বর যেটা, সেটাতে যাচ্ছি, যে মূলদয় বাস্তব এবং অসমান যদি বলে, বা বাস্তব ও অসমান, তাহলে কে এর মান কত। এক্ষেত্রে আমাদের জানি আমরা লিখতে হবে যে মূলদয় বাস্তব ও অসমান হলে, আচ্ছা আমরা হলে লিখি, হলে ডি হয় >0, এই কথাটাই আমরা লিখব, হলে ডি 0 থেকে বড় হয়। তাহলে আমাকে বলতেছে ডি, কে এর মান বের করো। তাহলে আমি কি করব, ডির যেটা দেওয়া আছে সেটাই এখানে বসাবো, ডি হলো কে-1 আর কে-85, এই এইটা হবে >0। এখন আমাদের সীমাবদ্ধতা হলো জ্ঞানের, তোমাদের চ্যাপ্টার নাম্বার 1 সেকেন্ড পার্ট, যা আমরা পড়িনি, এইখানে আলোচনা আছে যে যখন দুটো উৎপাদক গুণ আকারে থাকে এবং তা যদি 0 থেকে বড় হয় তাহলে উত্তর কিভাবে করতে হয়। যেমন একটু আগে 0 সমান হয়েছিল, তখন আমরা খুব দ্রুত উত্তর করতে পেরেছি, কিন্তু যদি >0 হয়, <0 হয়, তাহলে কিভাবে উত্তর করতে হয় এটা আমাদের অ্যাকচুয়ালি জানা নেই। যার জন্য আমাদের সমস্যাটা হবে যে এখানে আমি এটা তো সমতা না, সমতার রেজাল্ট একটা নির্দিষ্ট মান হয়, দেখো এত = 0 ছিল, তাহলে কে এর মান দুটো নির্দিষ্ট সংখ্যা পেয়েছি, কে এর মান 1 অথবা কে এর মান 85। ওকে, এই দুটো মান, কিন্তু যখন কোনো জিনিসের মান 0 থেকে বড় এরকম থাকে, এটা কিন্তু অসমতা, এটা সমতা না, তাহলে এর মানগুলো ফিক্সড না, এরকম আসবে উত্তরটা, এত থেকে বড়, এত থেকে ছোট, হ্যাঁ এরকম, বা এত থেকে বড় আবার এত থেকেও বড়, দুটোই বড় আসতে পারে, দুটোই ছোট আসতে পারে, মাঝামাঝি আসতে পারে, অর্থাৎ মানে একটা লিমিটিং মান আসবে, এরকম সীমা, একটা ফিক্সড ভ্যালু আসবে না। তো আমি এখান থেকে তোমাদের উত্তর কিভাবে করতে হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি এই লাইনের পরে। এক্ষেত্রে আমাদের উত্তর লিখতে হবে, অতএব
কে এই গ্রেটার দেন জিরো হলে তোমরা চিন্তা করো এই দুটো উৎপাদকের মধ্যে কে মাইনাস ওয়ান আছে। তো এটা যদি আমরা জিরো কল্পনা করি তাহলে কে এর মান কত আসবে? ওয়ান। কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরলে কে এর মান ওয়ান, তাহলে একটা সংখ্যা পাচ্ছি ওয়ান। আর কে মাইনাস এইটটি ফাইভ, এটাকে যদি জিরো দেই তাহলে উত্তর আসে কে এর মান এইটটি ফাইভ। এখন এই যে দুটো সংখ্যা আমরা পেলাম এখান থেকে, এই দুটো সংখ্যার মধ্যে ছোট কে ওয়ান আর বড় কে এইটটি ফাইভ। তাহলে যদি এরকম দুটো উৎপাদক হয় কে মাইনাস ওয়ান আর কে মাইনাস এইটটি ফাইভ, তাহলে আমাদের লিখতে হবে কে এর মান ওয়ান থেকে ছোট, যেটা ছোট তার থেকে কে এর মান ছোট, বা কে এর মান এইটটি ফাইভ থেকে বড়, বড়টা থেকে বড়, ছোটটা থেকে ছোট। যদি এই দুটো গুণফল জিরো থেকে বড় হয় তাহলে উত্তর হবে এরকম। অর্থাৎ আমি সংখ্যা রেখা একে তোমাদের দেখাচ্ছি, দিস ইজ জিরো, সে দিস ইজ এইটটি ফাইভ অ্যান্ড দিস ইজ ওয়ান। তো এটা হলো মাইনাসের ইনফিনিটি আর এটা হলো প্লাসের ইনফিনিটি। তো এই যখন ইকুয়াল টু জিরো ছিল তখন উত্তরটা ছিল শুধু ওয়ান, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো উত্তর ছিল। যখন জিরো সমান ছিল, বলেছিল যে কে এর মান বের করো যখন মূলদ্বয় সমান, তখন কে এর মান ওয়ান আর এইটটি ফাইভ উত্তর হয়েছিল। এবার বলছে যদি মূলদ্বয় অসমান হয় তাহলে কে এর মান কোথার থেকে নেব? তখন কে এর মান ওয়ানও হবে না, এইটটি ফাইভও হবে না। কে এর মান কোথার থেকে নিতে হবে? এইটটি ফাইভ থেকে বড় নিতে হবে, এই এলাকা থেকে নিতে হবে। অথবা কে এর মান ওয়ান থেকে ছোটর দিকে যত মান আছে, জিরো, মাইনাস ওয়ান, মাইনাস টু, এই এলাকা থেকে নিতে হবে। ওয়ান থেকে এইটটি ফাইভের মধ্যের কোনো মান এই এলাকা উত্তর হবে না। তো এটাকেই বলা হচ্ছে তুমি বের করে দেখাও। তা সেটা আমরা বের করে দেখালাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, যদি এই উৎপাদকের বিশ্লেষণটা এরকম না এসে এরকম আসতো যে কে প্লাস টু আর কে মাইনাস ফাইভ, এরকম, এটা জিরো থেকে বড় আসলো, তাহলে আমি তখন উত্তর কিভাবে করতাম? দেখতাম এটা জিরো দিলে কে এর মান কত আসতেছে? মাইনাস টু। আর এটা জিরো দিলে কে এর মান কত আসতেছে? ফাইভ। এই দুজনের মধ্যে ছোট কে? মাইনাস টু ছোট, তাহলে মাইনাস টু থেকে কে ছোট হবে, আর ফাইভ বড়, তাহলে এই কে হবে ফাইভ থেকে বড়। এদের মধ্যে শুধু বা চিহ্নটা লিখে দিতে হবে, ছোটটা থেকে ছোট, বড়টা থেকে বড়। এই হচ্ছে উত্তর করার কৌশল। এটা আমাদের এই অঙ্কের প্রাসঙ্গিক না, আমি আবারও শিখালাম। যদি প্লাস মাইনাস দিয়েও আসে, এটাও যদি প্লাস হয় এটাও প্লাস, দুটোর মধ্যে কে বড় কে ছোট নির্ধারণ করে লিখে নাও বাংলায়, দরকার হলে ছোটটা থেকে ছোট অডিও শুনে, বড়টা থেকে বড়। কখন? যখন গ্রেটার দেন জিরো আসবে। এবার আমরা 3 নম্বরটা শিখে নেব, সিমিলার জিনিস খুব দ্রুতই শিখে নেব। সেটা হলো আমাদের, টাইম আছে কতক্ষণ একটু দেখে নিই। আচ্ছা, টাইম দেখা যাচ্ছে না, যদি শেষ হয় আবার ছোট্ট একটা লিঙ্ক দিয়ে নেবো গতকালকের মতো। তাহলে এখন যেটা করব, যে 3 নম্বরটা, 3 নম্বর বলছে কেমন, যে জটিল সংখ্যা হলে, তাহলে এবার আর আমি ওই লেখাজোখা লিখতেছি না, জটিল সংখ্যা হলে ডি হবে লেস দেন জিরো। তাহলে ডি মানে কি? কে মাইনাস ওয়ান আর কে মাইনাস এইটটি ফাইভ, এই, এটা লেস দেন জিরো। এখন শুধু শিখতে হবে এটাও একটা অসমতা, লেস দেন চিহ্ন আছে, তখন উত্তর কিভাবে লিখতে হয়। তখন একই নিয়ম, কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দিলে কে এর মান পাচ্ছি ওয়ান, আর কে মাইনাস এইটটি ফাইভ ইকুয়াল টু জিরো দিলে কে এর মান পাচ্ছি এইটটি ফাইভ। তাহলে একটা সংখ্যা হলো এইটটি ফাইভ, আরেকটা সংখ্যা হলো ওয়ান। এক্ষেত্রে উত্তর করার যখন জিরো থেকে ছোট এটা হবে, তখন উত্তর করার কৌশল হলো ছোটটা থেকে বড় আর বড়টা থেকে ছোট, এই, বড়টা থেকে ছোট, ছোটটা থেকে বড়, তখন কে মাঝখানে পড়ে যাবে। এটাকে আমরা বলি ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজ ইন্টারভ্যাল কেমন? সংখ্যা রেখা দেখেছি, জিরো, ওয়ান, এইটি ফাইভ, এই অংশটাই শুধু উত্তর হবে। ওয়ান থেকে বড় এইদিকে আর এইটটি ফাইভ থেকে ছোট এইদিকে। কখন? যখন জিরো থেকে ছোট হয়। তাহলে যখন জটিল সংখ্যা বলবে মূলদয় জটিল, তখন আমাদের নিঃসহায়কের মান জিরো থেকে ছোট দিতে হবে। দেওয়ার পর আমাদের এই হলো উত্তরটা হবে ওয়ান থেকে এইটটি ফাইভ। আশা করি আমরা জিনিসগুলো সুন্দর মতো বুঝতে পেরেছি।
এবং এর যে কোনো একটা টাইপই আমাদের কাছে মূলত আসে। এবং আমরা যে অঙ্কটা করলাম এটা আমাদের বিভিন্ন যে অ্যাডমিশন গুলো রয়েছে সেখান থেকে নেওয়া একটা অঙ্ক। একটা অঙ্কের মধ্যে সবগুলো ম্যাথ শিখলাম। আমাদের অঙ্কের মধ্যে বা আমাদের যে বোর্ড পরীক্ষায় সেখানে হয়তো একটা পার্ট এসেছে, হয় জটিল সংখ্যাটা এসেছে, না হলে এটা এসেছে বাস্তব ও অসমান, আর না হলে সমানেরটা এসেছে। তো যে কোনো একটা পার্টও দিতে পারে আবার। হুম। তো এটা কি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? লেস দেন জিরো হলে ছোটটা থেকে বাংলায় লিখে রাখতে পারো ছোটটা থেকে বড়, বড়টা থেকে ছোট, তখন ক্লোজ হবে। অর্থাৎ এদিকেও আটকানো, এদিকেও আটকানো। 85-র উপরে উঠতে পারবে না, এই এলাকা উত্তর হইতে পারবে না, এই এলাকাও উত্তর হইতে পারবে না। 1 থেকে ছোট হইতে পারবে না, 85 থেকে বড় হইতে পারবে না। এখন এই হচ্ছে আমাদের নিশ্চয়কের ম্যাথগুলো। আমরা নিশ্চয়কের উপরে আরো ম্যাথ রয়েছে, সেদিকে যাব আস্তে ধীরে। আমরা লাস্ট ম্যাথ নিচ্ছি আজকের, বলা যেতে পারে যে এরকম পি স্কোয়ার কিউ স্কোয়ার, খুব দ্রুতই কাজ করব, এক্স স্কোয়ার প্লাস টু, ভয় পাবে না, এই যে এক্স স্কোয়ারের সহগটা কেমন জানি দেখতে, হ্যাঁ, 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, দেখো এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর এই পুরোটাই কিন্তু ধ্রুবক, এই পুরোটাই ধ্রুবক। তো বলছি এই দ্বিঘাত সমীকরণের মূলদয়, মূলদ প্রমাণ করতে হবে, মূলদ। কিভাবে প্রমাণ করা যেতে পারে এই দ্বিঘাত সমীকরণের মূলদয় মূলদ? তো মূলদের কন্ডিশন ছিল যে আমরা এই দ্বিঘাত সমীকরণের নিঃসহায়ক বি স্কোয়ার মাইনাস 4ac এটা বের করব, করে এটাকে একটা বর্গ রাশি সামথিং হোল স্কোয়ার আকারে যদি প্রকাশ করতে পারি, তাহলে আমরা বুঝবো যে এর মূল মূলদ হবে। তাহলে টার্গেট ফিক্স, শুরু করে দাও। বি স্কোয়ার মানে এটার স্কোয়ার, নিশ্চয়ক ডি বের করছি, এবং ডি কে আমরা সামথিং স্কোয়ার আকারে প্রকাশ করবো, এটার স্কোয়ার 4 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস একবারে করছি 4 মানে এটা, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সি মানে হচ্ছে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে। কেউ যদি মানে একবারে করতে পারো ভালো, যদি করতে না পারো তাহলে তুমি ভেঙে ভেঙে করবে। যেমন এখানে কি দাঁড়াচ্ছে, 4 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার। এই যে এই দুটো একই। এই, তাহলে আমি 4 কমন নিতে পারি, নিয়ে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার। তো দেখো তো, আমরা যদি এটাকে এ ধরি আর প্লাস এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এরকম না? তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা কার সূত্র? 4ab সূত্র। তাহলে আমরা এ বলতে পি স্কোয়ার বোঝাচ্ছি, আর বি বলতে কিউ স্কোয়ার বোঝাচ্ছি। এখানে যদি মাইনাস হয় তাহলে 4ab লিখতে হবে, অর্থাৎ 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখতে হবে এখান থেকে। তো আমরা যদি এইটাকে ভেঙে দিতাম আরো বড় হতো, টাইম লাগতো, সংক্ষেপে করলাম 4 ইন্টু 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই দেখো, তাহলে 4ab এখন কত দাঁড়ালো, 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার।
তাহলে আমরা দেখো তো এই 16 p² k² কে আমরা কি সামথিং, এই যে ডি কে অর্থাৎ নিশ্চয়কে সামথিং স্কোয়ার লিখতে পারি, 4 p³ এর হোল স্কোয়ার লিখতে পারি। এভাবে দিয়ে 1 নম্বর দিতে হবে। যা বর্গ রাশি, বর্গ রাশি, পূর্ণ বর্গ রাশিও লিখতে পারো, যা বর্গ রাশি। অর্থাৎ ডি বর্গ রাশি যদি হয়, নিশ্চয়ক যদি বর্গ হয়, রাশি হয়, তাহলে মূল মূলদ হবে। অতএব লিখবো, অতএব মূলদয় মূলদ হবে, প্রমাণিত। মূলদয় মূলদ হবে, প্রমাণিত। আগামী দিন আমরা এই মূলদ বা আরো কঠিন কঠিন অঙ্কগুলো, এই চ্যাপ্টারের মূলের প্রকৃতি কিন্তু শেষ হয় না, এটা দুটো লেকচার লাগবে। পরের লেকচারে আমরা এই মূলদ বা আরো যেসব অঙ্কগুলো কঠিন কঠিন অঙ্ক আছে এগুলোর মধ্যে এই মূলের প্রকৃতি থেকে সেই অঙ্কগুলো এখন পরের ক্লাসে শিখব। আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। অর্থাৎ যখন মূলদ প্রমাণ করতে বলবে, মূলদয় মূলদ প্রমাণ করো, তখন নিশ্চয়ককে বর্গ আকারে প্রকাশ করতে হবে যেভাবেই হোক। আগামী দিন দেখবো মূলদয়কে বর্গ আকারে তুমি প্রকাশ করতে পারবে না এমন, কিন্তু যেভাবে জোর করে কিভাবে করলে কাজটা শেষ করতে পারবো সেই ধরনের ম্যাথগুলো করব, কন্ডিশনাল ম্যাথ যেগুলো। তো আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি।